আজকে আমি আপনাদের সঙ্গে একটা খুব বাঙালি ঘরানার রেসিপি শেয়ার করব, যেটার নাম হলো চিংড়ি ভাপা। তো আসুন দেখে নেওয়া যাক চিংড়ি ভাপা বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। আমাদের লাগছে চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছের এই কালো অংশটা এরকম ভাবে ফেলে দিয়েছি, দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে পোস্ত, তিল, কালো সর্ষে, লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, দই, ধনে গুঁড়ো আর কালো জিরে, চিনি, আর লাগছে নুন, আর লাগছে সর্ষের তেল। এরপরে আমরা এই 150 ml জলের মধ্যে কালো সর্ষে, তিল আর পোস্তটা দিয়ে 20 মিনিটসের জন্য রেখে দেব। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, আর এটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেব। এটা খুব ভালো করে মিক্সড হয়ে গেছে। এরপরে এটাকে আমরা দিয়ে দেব চিংড়ি মাছগুলোর সঙ্গে। এরপর এই সেম কন্টেনারের মধ্যে আমরা নিয়ে নেব দই। দই হচ্ছে যে সেই উপকরণটা যেটা দিলে ভাপা চিংড়ির টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এরপরে এর সঙ্গে আমরা মিশিয়ে নেব হলুদ এবং লঙ্কা গুঁড়ো। দইয়ের সঙ্গে যদি মশলাটা আপনারা মিশিয়ে নেন, তাতে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যায়। আর এর সঙ্গে আমরা দিয়ে দেব ধনে গুঁড়ো। এরপরে এটাকে আমরা আবার মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেব। এরপরে এই মিক্সচারটাকে আমরা এর সঙ্গে মিশিয়ে দিলাম। এবার এর সঙ্গে মিশিয়ে দিন কালো জিরেটা, আর দিয়ে দিন 3টে এরকম গোটা কাঁচা লঙ্কা। এর সঙ্গে এবার অ্যাড করে দিন সর্ষের তেল। এটা কিন্তু খুব ম্যান্ডেটরি একটা ইনগ্রেডিয়েন্টস, যেটা এই ডিশটাকে কিন্তু খুব, যে টেস্টটা সেটাকে কিন্তু খুব এনহ্যান্স করবে। এরপরে এটাকে এরকম ভালো মতো করে মিশিয়ে নিন। এর মধ্যে এবার দিয়ে দিন পাউডার সুগার। চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে যেহেতু আমি টক দইটা ব্যবহার করেছি, ওই জন্য আমি চিনিটা দিলাম, যাতে টক দইয়ের যে টক ভাবটা ওটা নিউট্রালাইজ হয়। তার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিচ্ছি নুন। এটাও কিন্তু টক দইয়ের যে টক ভাবটা সেটা নিউট্রালাইজ করবে। এই দুটোই কিন্তু আপনাদের স্বাদ অনুসারে আপনারা ব্যবহার করবেন। এরপরে এটাকে আবার খুব ভালো মতো করে মিশিয়ে নিন। লাস্টে এর উপরে দিয়ে দিন 1 টেবিল স্পুন সর্ষের তেল। এরপরে এই মিক্সচারটাকে আমরা ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য ভাপে বসাবো। আর এয়ার টাইট কন্টেনার ইউজ করবেন। জলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এরপরে এই পাত্রটাকে আমরা এর মধ্যে প্লেস করে দেব। মনে রাখবেন জলটা যেন এই পাত্রের এই লেভেলে থাকে, পুরোটা কিন্তু ভরবেন না। এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দেওয়ার পরে আমরা এর উপরে দিয়ে দেবো একটা পাত্র। আপনাদের কাছে যদি কোনো ক্লোজ কন্টেনার থাকে তার মধ্যেও আপনারা করতে পারেন। এরপরে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা 20 থেকে 25 মিনিটের জন্য কুক হতে দেব। আমাদের ভাপা চিংড়ি একদম রেডি টু সার্ভ। এরপরে এটাকে আমরা সার্ভ করে দেবো।